কোনো কোনো বীরভূম গবেষক মনে করেন বীর একটি মুন্ডারি শব্দ, যার অর্থ জঙ্গল। বীরভূম তাই জঙ্গল ভূমি। আর এই জঙ্গল ভূমির আধিপত্য ছিল বাউরি, ডোম, বাগদি প্রভৃতি উপজাতীয় সম্প্রদায়ে। এই বীরভূম জুড়ে ছিল তাদের বাস। এরা ছিল দুর্ধর্ষ জাতি। কবি ভার্জিলের জর্জিকাস কাব্যে এই রাঢ় ভূমির, অর্থাৎ তৎকালীন যার নাম ছিল শুম্ভভূমি, সেই শুম্ভভূমির দুর্ধর্ষ সব বীরদের কথা উল্লেখ আছে। প্রামাণ্য অপ্রামাণ্য নানা কাহিনী নিয়েই যে ভারতের ইতিহাস, সব কথা যে লেখা নেই। অনেক কথা লুকিয়ে আছে লোকশ্রুতিতে। আজ বিশ্বায়নের আঁচের আগুনে অনেক লোকশ্রুতি আস্তে আস্তে পুড়ে হারিয়ে যাচ্ছে মানুষের মন থেকে। তেমনই একটি লোকশ্রুতির কথা আজকে আপনাদের বলবো লাভপুরের কথা। মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভূমি লাভপুর। সেখানে নাকি রাজত্ব করত বাউরি রাজা। যে বাউরি রাজা, বাগদি রাজা, এরকম অনেক রাজাদের কথা শোনা যায়। এই বাউরিরা ছিল গোষ্ঠীপতি। চতুর্দশ শতকে ইসলাম ধর্মের প্রবর্তনে এসেছিলেন ওসমান। তার সঙ্গে নাকি এই বাউরি রাজার ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। তুর্কিদের আক্রমণ করে মোহাম্মদ ফাজেল এবং ওসমান, তিনি বাউরি রাজাকে পরাজিত করেন এবং পরবর্তীকালে বাউরিদের বেশিরভাগই ইসলাম ধর্মে দীক্ষিত করেন। লাভপুরে ৫১ পীঠের অন্যতম সতীপীঠ দেবী ফুল্লরা মায়ের কাছে বরাহ বলিদানের সূচনা করেছিল এই বাউরিরা। যে ফুল্লরা তলাতে বিজয়া দশমীর পরে কিছুদিন আগেও শুয়োর বলি হতো। আর এই লোকশ্রুতির সঙ্গে জড়িয়ে আছে একটি পুজো, রক্ষাকালী পুজো, যে পূজার সর্বাঙ্গীন আয়োজনে থাকে এই বাউরি সম্প্রদায়। রক্ষাকালী মায়ের কাছে আমরা যাব, তাকে দর্শন করব, প্রণাম করব। তবে তার আগে বাউরি রাজা নিয়ে কি কি নথি আমরা পাচ্ছি আসুন দেখি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পদচিহ্ন উপন্যাসে বাউরি রাজাদের সম্পর্কে বলা আছে। তিনি কোথা থেকে পেয়েছেন সে সম্পর্কে কোনো কিছু জানা যায় না। তার বক্তব্য হচ্ছে, যেখানে এক বাউরি রাজা ছিল, তার স্ত্রীর নাম ছিল উদাসী। তার থেকে উদাসীর মাঠ এখনও আছে। উদাসীর নালা, অর্থাৎ বাউরিপাড়া থেকে যে নালাটা গিয়ে একবারে পেট্রোল পাম্পের সামনে গিয়ে মিশছে, ওটাকে বলা হতো উদুসীর নালা। এখানে উদাসী বলতো উদুসীর মাঠ বা উদাসীর নালা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাউরি রাজাদের বিস্তীর্ণ জমিদারি ছিল। মহগ্রাম বা মহাগ্রামে ছিল রাজপ্রাসাদ বা কেল্লা, ধনডাঙ্গায় ছিল ধনাগার, মহেশতলী বা মস্তলিতে ছিল মহিষদের স্থল, গোগায় ছিল গবাদি পশু প্রতিপালনের ব্যবস্থা। এই বাউরি রাজার রাজত্বের যে পতন, তার পিছনেও আছে নানান কাহিনী। হরেকৃষ্ণ সাহিত্যরত্ন তার বীরভূম বিবরণ বলেছেন যে সুলতান মাহমুদের আসার পর থেকে আস্তে আস্তে একটা গোটা বাংলাতে বিশেষ করে ইসলাম ধর্ম প্রচারের একটা তাগিদ দেখা দেয় এবং সেই সময় বেশ কিছু প্রচারকরা এখানে এসেছে। মোটামুটি চতুর্দশ শতাব্দীতে দেখা যাবে যে ওসমান এবং ফাজেল তারা এসেছিলেন এবং পশ্চিমপাড়াতে গড়খাইয়ের এখনও তার অস্তিত্ব আছে। সেখানে গড়খাই মানে হচ্ছে কি, তার দুর্গ, তার দুর্গের চারপাশে পরীক্ষা, এটা তারা তৈরি করেছিলেন এবং সেইখানে তারা একটা বিশাল সৈন্যবাহিনী করেছিলেন। বাউরি রাজাদের যুদ্ধে পরাজিত করলেন। আমরা জানি যে গোবিন্দ সাহেবের পুরো নাম ছিল, আগে নাম ছিল লড়ুইয়ে। এই লড়ুইয়ে মানে এখানে একটা লড়াইয়ের স্মৃতি বহন করছে এবং এই লড়ুইয়ে থেকে আমরা যাদববাবু যখন সেই পুকুরটি সংস্কার করলেন তখন বাসুদেব মূর্তি পাওয়া গেছে। আপন অস্তিত্ব রক্ষার জন্য বাউরি রাজার নেতৃত্বে সকলে যা ছিল হাঁড়ি কুড়ি তাই নিয়েই লড়াই করেছিল নাকি। সেই জন্য একটি মাঠই আছে, যে মাঠের নাম আজও বলা হয় হাঁড়িকুড়ির মাঠ। আমাদের গ্রামের পশ্চিম পূর্ব দিকে একটা ডাঙা আছে, তার নাম হচ্ছে হাঁড়িকুড়ির ডাঙা। সেইখানে সেই যুদ্ধটা হয়েছিল। চতুর্দশ এবং পঞ্চদশ শতকের বাংলা
ইতিহাস যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যায় যে অস্তিত্ব রক্ষার জন্য উচ্চ হিন্দু এবং নিম্ন বর্ণের হিন্দু পরস্পরের সাথে মিলিত হচ্ছে, তৈরি হচ্ছে মঙ্গল কাব্য। এমনও হতে পারে রক্ষাকালী সেই মিলনেরই প্রতীক। বাউরি সম্প্রদায়ের দেবী ক্রমশ হয়ে উঠছে উচ্চ বর্ণের দেবী। এই রক্ষাকালী পুজো কবে থেকে শুরু হয় সে সম্পর্কে অ্যাকচুয়াল তথ্য দেওয়া খুব মুশকিল, কিন্তু এটুকু বলা যায় যে এখনকার যারা দেবাংশী তাদের বক্তব্য অনুযায়ী প্রায় 8-9 পূর্বপুরুষ আগে এই রক্ষাকালী পুজোর শুরু হয়। প্রথমে এই পুজোটা ছিল দারোন্দাতে, অর্থাৎ আমাদের লাভপুরের পাশে যে দারোন্দা গ্রাম, সেই দারোন্দা গ্রামে একটা ডাঙার মধ্যে অর্থাৎ মাঠের মধ্যে মা কালীকে প্রথম স্বপ্নাদেশটা পায় ওখানকার বাউরি সম্প্রদায়। সেই হিসেবে কালীর নাম হচ্ছে ডাঙ্গা মা। পরবর্তীকালে এই দারোন্দা মাই আসল, সেখানকার যারা সেবায় তারা হচ্ছে বাউরি সম্প্রদায়। দারোন্দার পাশের গ্রাম হচ্ছে বাঁশপুর, যেখান থেকে আমাদের এখানে মা কালী আসেন। সেই বাঁশপুরের বাউরি সম্প্রদায়ও স্বপ্নদৃষ্ট পান এবং সেখান থেকে তারা একটা অংশ বাঁশপুরে নিয়ে আসে। দারোন্দা মায়ের আর একটা অংশ যায় বেনেপাড়া, অর্থাৎ মিলিটির পাশে যে বেনেপাড়া, সেই বেনেপাড়ার মা হচ্ছে আর একটা দারোন্দার মা, যেখানে পুজো করে ডোম সম্প্রদায়। অর্থাৎ এই এলাকাটা একটা সময়ে বাউরি সম্প্রদায়ের হাতে ছিল। শুধু বাউরি বলবো না, বাউরি, ডোম, বাগদি এই সম্প্রদায়ের শাসন ছিল এই এলাকা। লাভপুরের বাউরি সম্প্রদায় লাভপুরের পূর্বে প্রায় 8 কিলোমিটার দূরে বাঁশপুরে বাউরি দেবাংশীর কাছে পান সুপারি দিয়ে মাকে আমন্ত্রণ জানিয়ে আসে। সেই সূত্রেই মা আসে, পূজা নেয় সকলের কাছে, তারপর ফিরে যায় আবার বাঁশপুরে। পথে হারিয়ে যায় লোকশ্রুতি, নানান কিংবদন্তি, শুধু সবার ঊর্ধ্বে ফিরে যাবার পথে মা দিয়ে যায় সমন্বয়ের বার্তা। যেন শোনা যায় কবির সেই কথা, নাহি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়।